হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন করে আবার ঝঞ্ঝার বৃষ্টি আবার আসছে উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে। তো কন্টিনিউ বৃষ্টি চলছে ঝঞ্ঝার জন্য। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কারণ টানা বৃষ্টিপাত হয়নি বাংলার জেলায় জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তো আগামী কয়েকদিন এই প্রসঙ্গেই জানাবো কেমন আবহাওয়া থাকতে পারে। এবং মেঘলা আকাশ ছিল আজকে সকালের দিকে, আগামীকাল মেঘলা আকাশ থাকবে কিনা, এই সমস্ত বিষয়বস্তু এবং কি কি সিস্টেম রয়েছে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। তো প্রথমেই যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির যে খবর রয়েছে তাতে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আফগানিস্তান পাকিস্তান সংলগ্ন জায়গাতে। সেটা আস্তে আস্তে ভারতে প্রবেশ করবে, যার ফলে ভারতের বিভিন্ন জায়গায় নতুন করে আবার বৃষ্টিপাত শুরু হবার সম্ভাবনা রয়েছে। আর যেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখব, তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সিকিমের দিকে কোনো কোনো জায়গা হতে পারে এবং 7 ও 8 তারিখে। তাই পশ্চিমবঙ্গের যেমন রয়েছে দার্জিলিং, এছাড়া রয়েছে কালিম্পং, এখানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। সুতরাং পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ, বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে 8 তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাই বৃষ্টি বলতে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বা উঁচু এলাকাগুলোতে হতে পারে, আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গা হতে পারে, এবং আসাম, উত্তর আসামে হতে পারে, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি। তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে কি বৃষ্টি আসতে পারে? তো চলুন একবার দেখে নেওয়া যাক। 5 তারিখের দিকে আমরা কোথাও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। 6 তারিখের দিকে কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টি নেই। ঝাড়খণ্ডেও বৃষ্টি নেই, ধানবাদ, জামশেদপুর এদিকে কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 11 তারিখের দিকেও আমরা বৃষ্টি পেলাম না। 12 তারিখেও বৃষ্টি নেই, 13 তারিখেও বৃষ্টি নেই, 14, 15 তারিখে কোথাও কোনো বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলো আপনাদের দেখাচ্ছি এবং ঝাড়খণ্ডের দিকে দেখাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলো আপনারা চোখ রাখুন, এখানে কোনো বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত আমরা পেলাম না। 17 এবং 18 তারিখ পর্যন্ত যে লাস্ট আপডেট পাচ্ছি আমরা, তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে। আগামীকাল সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে, আবার কি মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে আজকের মতন? তো চলুন একবার দেখে নেওয়া যাক। আজকের সকালের দিকে যা পরিস্থিতি দেখা গেছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একটু বেশি মেঘলা মেঘলা আকাশ ছিল। বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোর দিকে বেশি মেঘলা ছিল। ত্রিপুরার দিকে মেঘলা ছিল। আগামীকালের যা খবর আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল মেঘলা আকাশটা দক্ষিণবঙ্গে সেইভাবে থাকছে না। সকালের দিকে কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা পড়তে পারে, সেটা বিরাট কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ঝাড়খণ্ডের দিকেও কোনো মেঘলা আকাশ সেরকমভাবে নেই, সকালও থেকেই রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও সেই একই খবর রয়েছে, তবে উত্তরবঙ্গে কুয়াশার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে কুয়াশা আসবে হালকা থেকে মাঝারি প্রত্যেকটা জেলার দিকেই, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। অন্যান্য দিকে সেরকম কোনো কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে ততটা নেই, ঝাড়খণ্ড ততটা নেই। উত্তর পশ্চিমের হাওয়া অবশ্যই আসবে, তবে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার পর উত্তর পশ্চিমের হাওয়া 6 তারিখে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আজকের আবহাওয়ার পরিস্থিতি। তাই মেঘলা আকাশ আজকের দিকে সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না, রোদ ঝলমলে আকাশই থাকবে। এবার কুয়াশার একবার আপডেটটা দেখে নেব, তারপর ঠান্ডা গরমের কি পরিস্থিতি আপনাদের জানিয়ে দেবো। কুয়াশার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে আসাম, এই জায়গাগুলোয় কুয়াশার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এবার তাপমাত্রা কেমন থাকতে পারে? তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামীকাল 5 ফেব্রুয়ারি তারিখের দিকে হচ্ছে না। যেমনটা ওয়েদার চলছে, সকালও বেশ ঠান্ডা ঠান্ডা বজায় রয়েছে, সেরকমই থাকবে। সেরকমই আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 18 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা, হালকা ঠান্ডার ছোঁয়া। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। কিন্তু পূর্ব বর্ধমান, নদিয়া জেলাতে ঠান্ডাটা বেশি থাকবে, মুর্শিদাবাদের ঠান্ডাটা বেশি থাকবে। এখানে আমরা লক্ষ্য করতে পারছি 13 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। পুরুলিয়ার দিকেও ঠান্ডাটা বেশি থাকবে, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া বীরভূম জেলার দিকেও ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা ভালো রকমই থাকতে পারে। তাই পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই জেলাগুলোতে ঠান্ডাটা একটু বেশি থাকবে।
উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলোতে হচ্ছে না। এবং আগামীকালে যা খবর রয়েছে, আগামীকালও বিরাট কোনো পরিবর্তন নয়, তবে বিশেষ করে শনিবার থেকে একটা আবার পরিবর্তন আসছে, আবার ঠান্ডা বাড়বে। আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা নামবে, কলকাতায় আবার 15-16 হয়ে যাচ্ছে, অন্যান্য জেলাগুলোতে আবারও ঠান্ডা বাড়ছে। দেখতে পাচ্ছেন হুগলি জেলার আরামবাগে রয়েছে 12 ডিগ্রি, চন্দননগরে 13 ডিগ্রি, আবার পশ্চিমের জেলাগুলোয় পুরুলিয়ায় আবার 11 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ আবার কিন্তু প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলে আসছে পুরুলিয়া, বাঁকুড়া সহ পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই প্রত্যেকটা জেলার দিকে আবার কিন্তু ঠান্ডা ভাব চলে আসছে। তবে কলকাতার দিকেও ঠান্ডা আসছে, ঠান্ডাটা আরামদায়ক পর্যায়ে থাকবে। তবে পশ্চিম দিকের জেলা বীরভূম, মুর্শিদাবাদ এদিকে ঠান্ডাটা একটু ভোগাতে পারে। তবে কনকনে ঠান্ডা পরিস্থিতির মতন সিচুয়েশন হবার সময়টা কিন্তু আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এখানে 13 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা, তাই উত্তরবঙ্গ ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে চলেছে। এবং উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত এখানেও ঠান্ডা পরিস্থিতি বাড়বে। যেমন ত্রিপুরার দিকেও ঠান্ডা পরিস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি এখানেও 12 থেকে 13 ডিগ্রি হয়ে যাবে 7 ফেব্রুয়ারি তারিখ থেকে। তাই 7 ফেব্রুয়ারি তারিখ থেকে আবার কিন্তু একটু ঠান্ডাটা বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই এখনও পর্যন্ত সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি। এই গেল ঠান্ডার পরিস্থিতি। আর সর্বোচ্চ তাপমাত্রা আজকে কতটা থাকতে পারে, দুপুরের দিকে কীরকম অনুভূতিটা হতে পারে। দুপুরের দিকের যা পূর্বাভাস দেখছি আমরা, কলকাতা, মেদিনীপুর, 24 পরগনার সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু একটু গরম গরম ভাব থাকবে, হালকা গরমের ছোঁয়া থাকবে। যে সমস্ত জেলাগুলোতে গরমের ভাব থাকবে না, হালকা ঠান্ডার ছোঁয়া থাকতে পারে, তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, কিছু কিছু পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলোয়, পশ্চিম দিকের জায়গাগুলোয় নয়, সঙ্গে উত্তরবঙ্গের জায়গাগুলোতে ঠান্ডা ভাব কিন্তু হালকা হালকা থাকছে, কারণ এখানে 25 থেকে 27-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে। এবং ত্রিপুরার দিকের যা খবর আমরা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ তাপমাত্রা সেখানেও 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। আর বঙ্গোপসাগরের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে কোনো নিম্নচাপের খবর আপাতত নেই। সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, তার জন্য বৃষ্টি হবে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, নেল্লোর, চেন্নাই, মাদুরাই এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। সঙ্গে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিটা বেশি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলোতে হতে পারে। তাই এখনও পর্যন্ত এরকম খবর, বড় ধরনের কোনো নিম্নচাপের খবর নেই। ওয়েদারটা মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা বলা যায় যে সেই ওয়েদার সিস্টেমই নির্ভরশীল হয়ে যাচ্ছে। অর্থাৎ ঝঞ্ঝার জন্য কখনো চলে গেলে শীত বাড়ছে, আবার ঝঞ্ঝা ঢুকলে শীত কমছে। উত্তর পশ্চিম ভারতে এবং ভারতের রাজধানী সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি কিন্তু ক্রমাগত হয়েই যাচ্ছে। আবারও ঝঞ্ঝা আসছে, আবারও বৃষ্টি হবে। এই ছিল মোটামুটি আপডেট। আশা করছি ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লেগেছে, কাজে লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।